হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার 4 তারিখ। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক পাতা নিয়ে বসে রয়েছি। কারণ পাতা নিয়ে আর বসার কারণ হচ্ছে যে এটা দিয়ে একটা বানানো হবে ওষুধ, যার নাম হলো কাড়া। কাড়া হচ্ছে এমনই একটা ওষুধ যাদের খুব খুসখুসানি, কাশি, বুকে কফ জমে রয়েছে, ঠিক হচ্ছে না, তাদের জন্য পারফেক্ট একটা ওষুধ। কি করে বানাতে হবে? পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। পাতাগুলোর মধ্যে রয়েছে বাসক পাতা, সাদা তুলসী, কালো তুলসী, রাম তুলসী হলে খুবই ভালো, আর রয়েছে সর্বাঙ্গ পাতা। এবার পাতাগুলোকে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে সব পাতাগুলো দিয়ে দিতে হবে। আর দেবে দারচিনি, এলাচ, লবঙ্গ, সব কিছু দেওয়ার পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে রাখবে। যখন তোমাদের ইচ্ছে হবে তখন হালকা উষ্ণ গরম করে তোমরা খাবে। তো আমি বলে দিলাম, তোমাদের যাদের প্রবলেম রয়েছে তারা এটা করে খেয়েও খুব ভালো কাজ পাবে। তো আমি এখন এখানে সকালবেলা টিফিন করছি, পরোটা রয়েছে আর রয়েছে কালকের মাংস। তো চলো ততক্ষণ আমি টিফিনটা করে নিই, তারপরে তোমাদেরকে বলবো আজকে সিলভি আমাদের সুন্দর একটা রেসিপি করে খাইয়েছিল পাবদা মাছের ঝাল। এখানে পাবদা মাছগুলোকে ভালো করে তেল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে মাখিয়ে রেখেছে যাতে ভাজার সময় না ফাটে। আর দিয়েছে হচ্ছে সর্ষে, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা, যাতে টেস্ট হয় ভালো, কারণ ও ফার্স্ট টাইম আজকে বানাচ্ছে। তো যাই হোক, দেখি কীরকম রান্না করে। আর ছিল হচ্ছে তোমার টমেটো কুচি, পেস্টও দিতে পারো, আর ছিল কাঁচা লঙ্কা, আদা কুচি, আর ছিল হচ্ছে কালো জিরে। তো প্রথমে কি করলো, একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিল। মাছগুলো ভাজা হয়ে যাবে, বেশি ভাজবে না, এপিট ওপিট করে হালকা করে তুলে নেবে। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে আর ওই কী যেন, হ্যাঁ রসুন বলছি, সরি, আদাটা দিয়ে দিল। এরপর ভালো করে নেড়ে চেড়ে ওই টমেটোগুলো দিয়ে দিল। তারপরে একটু সামান্য লবণ অ্যাড করে দেবে যাতে কী হয়, টমেটোগুলো গলে যায়। তারপরে এই টমেটো গলে যাওয়ার পর ওর মধ্যে সেই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবে। তারপরে অ্যাড করবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এবার এটাকে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তেল বেরিয়ে যাওয়ার পর আমরা আবার চেক করব যে তরকারি থেকে মশলা গন্ধ করছে কিনা। তো গন্ধ করছে না, তো একটু জল দিয়ে ও মাছগুলোকে অ্যাড করে দিয়েছে। এরপর সুন্দর করে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছের ঝাল। রান্নাটা খুব দারুণ হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো সিলভিয়া ওদিকে বাকি রান্নাগুলো কমপ্লিট করছিল, আর আমাকে মা দিয়ে দিয়েছিল বেদানা, কারণ আমার হিমোগ্লোবিনের প্রবলেম তো তোমাদেরকে জানালাম, সেই কারণেই বেদানাটা খেতে হচ্ছে রক্ত হওয়ার জন্য। তো যাই হোক, বেদানা খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে ছোটো ছোটো লাল লাল বেদানাগুলো। বড় সাইজের বেদানাটা খুব একটা ভালো লাগে না। তো আমি এদিকে বেদানা খাচ্ছিলাম, আমার খেতে খেতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। দেখো কী অবস্থা, আমাদের উঠোনে পুরো জল হয়ে গেছে, পুরোটাই জল হয়ে যায়। তারপরে বৃষ্টি থেমে গেলে আবার জল চলে যায়। তো যাই হোক, বৃষ্টিটা থেমে গেলে আমি যাবো স্নান করতে, স্নান টান করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ইভিনিং হয়ে গেছিলো, তারপরে আর আমার ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি আমরা সকলে এখানে এখন চা খাবো বলে বসে রয়েছি। তো তার আগে বাবা ডোকো আর পিনুকে বিস্কুট খাওয়াচ্ছিলো, কারণ ওরা সন্ধ্যাবেলা চায়ের সাথে বিস্কুট খায়, চাটা খায় না, চায়ের সঙ্গে ভিজিয়ে দিতে হয়, বিশেষ করে পিনুকে ভিজিয়ে দিতে হয়, তারপরে বিস্কুটগুলো খায়। আর ডোকোর কোনো ব্যাপার নেই, ওকে যা বিস্কুট দেবে ও খেয়ে নেবে। আর আমি এখানে চা খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। তো গল্প করতে করতে মা ভাইকে বললো যে একটু মুড়ি মাখতে। তো মুড়ি মাখার কথা আমারই ছিল, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তো সেই কারণে ভাইকেই মুড়ি মাখতে বলেছিল। রোকো, কি অবস্থা, এটা কি শুয়েছিস? দেখ, খেয়ে দে একদম কোনো ব্যবসা ছিল মনে হয়। কি রে, নেশা করলি না গেঁজা খেলি? শুকনো নেশা করেছে। ওরে বাপ রে। তো এ দেখো, চলে এসছে আমাদের মুড়ি মাখা। সুন্দর করে মুড়িটা মেখে নিয়ে এসছে ভাই। টেস্টি হয়ে গেছিলো, কিন্তু একটু সামান্য একটু লবণ বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, কিছুই না, টেস্ট হয়েছিল খুব খেতে। আর তারপরে দেবরাজ এসেছিলো। দেবরাজ এক জায়গা থেকে ঘুগনি নিয়ে এসেছিলো। আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে, তো আমাকে ফোন করে জিজ্ঞেস করলো ঘুগনি খাবে? তাই বললাম হ্যাঁ নিয়ে এসো। আমি মুড়িটা অল্পই খেয়েছিলাম, যেহেতু ফোন করে আগে বলে দিয়েছিলো যে ঘুগনি খাবে কিনা। তো এখানে ঘুগনি নিয়ে চলে এসেছে। আমি, দেবরাজ আর মা এখন ঘুগনিটা খাবো, তারপরে বাকি কাজ আছে। বাকি কাজ বলতে রাত্রেবেলার ডিনারটা আজকে আমি বানাচ্ছি। ডিনারে তেমন কিছু না, কারণ দুপুরবেলা যা রান্না হয়েছিল সব শেষ হয়ে গেছে। তো রাতে একটু বানাবো মুসুরির ডাল, আর বানাবো হচ্ছে পকোড়া আর আলু মাখা। আলু মাখাটা একটু কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা হবে। তো এখন রাত্রেবেলা সব প্রিপারেশনগুলো আমি করছিলাম, আর মা এদিকে কুকুরদের খাওয়াবে বলে খাবার রেডি করছিল।
চলো রাতে ডিনার কমপ্লিট করে নিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টেক কেয়ার, বাই বাই।